স্বাদ কেয়া, ওরে এত মজা কেয়া, খালি কামড়ে কামড়ে মজা। হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। ভাইরাল মামার ডিম এই জন্য মানুষ এত খায় আজ বুঝতে পারলাম, তাই আমিও তৈরি করেছি ভাইরাল মামার ভাইরাল ডিম। কারণ এই ডিম যদি না খেয়ে থাকি তাহলে তো জীবনটাই বৃথা। এত মজা, এত টেস্টি, এজন্যই দূর দূরান্ত থেকে মানুষ চলে যায় এই মামার ডিম খেতে। থুক্কু, মামার ডিম না, মামার মুরগির ডিম। সো তৈরি করার জন্য এখানে আমাদের কিছু জিনিস প্রয়োজন হবে। খুব আহামরি জিনিস প্রয়োজন হবে না, একদম সাধারণ উপকরণ দিয়ে এই ডিমের কি বলে লোভনীয় ডিম তৈরি করব। আচ্ছা, সুন্দর একটা নাম দেন তো, এটার এমন কি একটা নাম দেওয়া যায় যেটা আনকমন হবে। এখন মশলা রেডি করার পালা। ফ্রেশ ধনিয়া পাতা নিয়ে নিচ্ছি। ভাই, সেই মামার টেস্ট পাওয়ার জন্য, থুক্কু, মামার ডিমের টেস্ট পাওয়ার জন্য যে যে উপকরণ আমি নিচ্ছি সেই উপকরণ কিন্তু আপনাদের নিতে হবে। এরপর নিয়ে নিচ্ছি 3টে পেঁয়াজ। পেঁয়াজগুলোকে ভালো করে পাতলা পাতলা করে কুচিয়ে নিতে হবে। আর কোনো উপকরণ যদি একটু কম বেশি হয় তাতে সমস্যা নেই। মাঝারি সাইজের একটা শসা, একদম জ্বালা দেখে শসা নিতে হবে, তাহলে এটা খেতে বেশি ভালো লাগবে। ইস রে, এটা দেখার পর কার কার জিভে পানি চলে আসছে সত্যি করে একটু বলুন তো। খাওয়া তো শেষ, যখন ভিডিওতে ভয়েস বসাচ্ছিলাম আবারও জিভ দিয়ে টলটল করে পানি পড়ছিল। এখানে নিয়ে নিয়েছি 2টো শুকনো মরিচ। শুকনো মরিচ হাত দিয়ে ডলে গুঁড়ো করে সেই গুঁড়োটা এখানে ব্যবহার করছি। আর অবশ্যই এখানে শুকনো মরিচ ভালো করে তেলে গুঁড়ো করে নিতে হবে। আরও নিয়ে নিয়েছি বিট লবণ, একদম টেস্ট অনুযায়ী বিট লবণ নিতে হবে। এই ধরেন 1/4 চা চামচের মতো। পরিমাপগুলো যদি ঠিক মতো দিতে পারেন, আমি কি বলবো, এর টেস্ট আমি বলে বোঝাতে পারছি না। ভাই, আমি যদি আপনাদের খাওয়াতে পারতাম তাহলে খুব খুশি হতাম। এর টেস্ট এতটা বেশি মজার হয়েছে এবং আমার কাছে মনে হয় মামার থেকে আমারটা বেশি ভালো হয়েছে। এরপর আমরা দেব কাসুন্দি। এখানে 1 থেকে 1.5, খুব বেশি হলে 2 টেবিল চামচ কাসুন্দি রয়েছে। এটা কিন্তু দিতেই হবে কারণ মেন টেস্ট কিন্তু এটার উপর অনেকটা নির্ভর করে। কাসুন্দি যেহেতু বেশি পরিমাণ দিয়েছি, এখানে সরিষার তেল না দেওয়াই ভালো। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস। যে কোনো সস এখানে ব্যবহার করতে পারেন নিজের টেস্ট অনুযায়ী। এরপর আমি সবগুলো উপকরণ যেভাবে মথে নিচ্ছি সেভাবে মথে নিতে হবে। টেস্ট অনেকটা নির্ভর করে এভাবে মাখার উপরে। যত ভালো করে মাখাবেন ডিমটা কিন্তু ততটাই খেতে ভালো লাগবে। ভালো করে মথে নিয়েছি। এই মাখানোর মধ্যে আমি সামান্য একটু চিনি দিয়েছি লবণের ব্যালেন্স আর ঝালের ব্যালেন্স ঠিক রাখার জন্য। খুব বেশি চিনি দেওয়া যাবে না, যদি চিনি টেস্টটা চলে আসে, মিষ্টি টেস্টটা যদি চলে আসে তাহলে একদমই খেতে ভালো লাগবে না। কিভাবে যে মেখে নিয়েছি সেটা তো দেখতেই পাচ্ছেন। আর এতটা লবণীয় হয়েছে তাই না, দেখে মনে হচ্ছে এটাই খেয়ে ফেলি। মাখানো শেষ। এখন এই পুরটা একপাশে রেখে দিলাম। আর এখন আমি ডিম নিয়েছি। ভাই, ডিমের দাম অনেক বেশি, এজন্য বেশি ডিম নিতে পারলাম না। আমরা 8 জন মানুষ, তাই 8টা ডিম নিয়েছি। আলতো হাতে মাঝখান দিয়ে এভাবে কেটে নিতে হবে। খুব বেশি যদি কাটা হয়ে যায় তাহলে কিন্তু মাঝখান দিয়ে একদম 2 ভাগ হয়ে যাবে। ডিমটা গরম গরম অবস্থায় পরিবেশন করার চেষ্টা করবেন। আর খুব বেশি সেদ্ধ করবেন না, ভিতরে যে কুসুমটা যেন খুব বেশি সেদ্ধ না হয়। প্রতিটা ডিমের মধ্যে পুরটা দিয়ে দেব। আরে ভাই, সবুর করেন, একটু পর আরো একটা জিনিস আছে, কারণ এটার মধ্যে অনেক টেস্ট নির্ভর করে। এটা হচ্ছে চাটনি। বাজার থেকে কিনে এনেছি। বাসায় যদি চাটনি থাকে সেটাও দিতে পারেন। তেঁতুলের যে কোনো ভালো ব্র্যান্ডের চাটনি কিন্তু আপনি নিতে পারেন, সমস্যা নেই। তবে মামা কিন্তু একটা স্পেশাল চাটনি ব্যবহার করেন, তবে ইনিও কিনে নেয়, সেটাই কিন্তু আমি ব্যবহার করেছি। ডিম বেশি কাটা হয়ে গেলে বা হাত দিয়ে চাপ দিলে এভাবে ফেটে যাবে এবং আপনি কিন্তু পুরটা কোনোভাবেই ভালো করে ভরতে পারবেন না। ডিমটার একটা নাম দিয়ে ফেলি, কেমন হয়েছে বলুন তো? ডায়মন্ড আন্ডু। বলছি ডায়মন্ড অনেক দামি, তো এই পুরটা ভরার পর ডিমটাও দামি হয়ে গেছে। ডিমকে আমরা আঞ্চলিক ভাষায় আন্ডা বলি। আন্ডাকে একটু আদর করে আন্ডু করে দিলাম, ব্যাস তৈরি হয়ে গেল ভাইরাল মামার ভাইরাল ডিম। কেমন হয়েছে খেতে টেস্ট করার জন্য বাসার ছোট সদস্যদেরকে প্রথমে পরিবেশন করলাম। হোসাইন, বলো কেমন হয়েছে? ওরে টেস্ট, ওরে স্বাদ, এত মজা কেরে। ওরে ভাই, এই ভিডিওতে যখন ভয়েস বসাচ্ছিলাম তখন ওদের খাওয়া দেখে আমার জিভে পানি টলমল করছিল। এত লোভ ধরছিল না, মনে হচ্ছিল ওদের কাছ থেকে ছিনিয়ে এনে খেয়ে ফেলি। এত মজা, এত টেস্ট। আপনাদেরকে বলছি, আপনারা কম বেশি সবাই তো মোবাইল খুললেই ভাইরাল মামার ভাইরাল ডিমের এই রেসিপিটি দেখতে পান, তাই দেরি না করে বাসায় একবার ট্রাই করে দেখুন। অবশ্যই খেতে অনেক ভালো লাগবে। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।